ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর এই বৈঠককে ইতিবাচক দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডক্টর ইউনূস তিনি যে কত বড় খেলোয়াড় এটা অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না। শ্রোতা এবার ইতিহাস সৃষ্টি করলেন ডক্টর ইউনূস। দর্শক আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছিল ডক্টর ইউনূস এবং এই দিকে সেই চাওয়ালা মোদী নাকি এবার চা বানিয়েও খাওয়ালেন। দর্শক আপনারা জানেন যে ভারতের যে প্রধানমন্ত্রী তিনি নাকি একজন চাওয়ালা ছিলেন। তো অবশেষে যে ইতিহাস গড়লেন ডক্টর ইউনূস, আজকে ভিডিওটি কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি হয়েছিল এবং ডক্টর ইউনূসের সাথে কি নরেন্দ্র মোদীর বন্ধুত্ব হলো না শত্রুতা আরও বাড়লো, কি হলো। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ডক্টর ইউনূস তিনি যে কত বড় খেলোয়াড় এটা অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না। এবং এই ডক্টর ইউনূস তিনি যে পুরো আমেরিকা জয় করে ফেলেছেন এতে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে একদম আজকে প্রমাণ দিয়ে দেব। দেখুন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জয়লাভ করার পরে ভারত এবং তাদের দোসর আওয়ামী লীগ তারা যেন হাতির পাঁচ পা দেখেছে এবং শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী চিন্তা করতেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, এইবার কিন্তু ইউনূস শেষ। হাসিনা বলেছিল না কয়দিন আগে, কয়েক মাস আগে, যে আমার ছবি রাখবা সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ছবি রাখবা, তারপরে ফটোগ্রাফার দিয়া ডোনাল্ড ট্রাম্পের ছবির উপরে আক্রমণ করলে ছবি তুলে রাখবা এবং ডোনাল্ড ট্রাম্পের ছবির উপরে যে আক্রমণ করছে বিএনপি জামাত এটা আমি পাঠিয়ে দেবো, আমার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কানেকশন আছে। তো যেই হাসিনা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাসিনা কানেকশন আছে, সেই ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, এখন এই ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলো, আসার পরে মোদী এবং হাসিনা চিন্তা করতেছে যে হ্যাঁ এইবার কিন্তু ইউনূসের খবর আছে, কারণ জো বাইডেনের সময় ইউনূস যে সুবিধা পাইতো এখন সেই সুবিধা সে পাইবো না এই। এবং তারপরে তো আপনার ষড়যন্ত্র থাইমা নাই। মোদী যখন আমেরিকা সফরে গেল মোদী এবং ট্রাম্পের সঙ্গে সাংবাদিক সম্মেলন করলো, তখন সেই ট্রাম্পের সামনে ভারতের এক সাংবাদিক জিজ্ঞেস করলো যে হাসিনাকে উৎখাতে আমেরিকার ডিপ স্টেট জড়িত ছিল কিনা। সঙ্গে সঙ্গে ট্রাম্প বলল যে না, বাংলাদেশে সরকার উৎখাতে আমাদের ডিপ স্টেট জড়িত ছিল না, বাট আমি এই বিষয়টা মোদির উপর ছেড়ে দিলাম। এই কথা শোনার পর আওয়ামী লীগ বেজায় খুশি। আচ্ছা, তাহলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে বা বাংলাদেশ বিষয়টা মোদির উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের গাধারা বোঝে না যে ডোনাল্ড ট্রাম্প এটা বলেছে যে মোদির উপর ছেড়ে দিলাম, মানে এটা আমি মোদিকে কিছু বলার জন্য অনুরোধ করলাম, কিন্তু মোদি কিছুই বলে নাই। তো এই যখন অবস্থা, ভারতের কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। আমাদের খেয়াল আছে তুলসী গাবার্ড হচ্ছে ভারত আমেরিকার সবগুলো গোয়েন্দা সংস্থার প্রধান। তুলসী গাবার্ড তিনি হোয়াইট হলেও তিনি কনভার্টেড হিন্দু। তার মা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি শুধু হিন্দুই না, তিনি কট্টর হিন্দুত্ববাদী। সেই তুলসী গাবার্ড যখন ভারতে গেল, তখন ভারতে যে এনডিটিভি, গৌতম আদানির এনডিটিভি, সেই এনডিটিভি সাংবাদিক এমনভাবে প্রশ্ন করছে যে তুলসী গাবার্ড বলতে বাধ্য হয়েছে যে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক এবং অন্যান্যদের উপর ধর্মীয় নির্যাতন, হত্যা এবং অত্যাচার চালানো হচ্ছে। সেটা আমেরিকান সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটা বড় উদ্বেগের জায়গা। এটা তুলসী গাবার্ড বলেছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই রাতেই তুলসী গাবার্ডের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউনূস সরকার। অনেকেই চিন্তা করছে যে ইউনূস সরকারের কি এত বড় সাহস হবে যে আমেরিকার সবগুলো গোয়েন্দা বাহিনীর প্রধানের মন্তব্যের বিরুদ্ধে বিবৃতি দেওয়া, কিন্তু ইউনূস সরকার কাউকে ভয় পায় না। ইউনূস সরকার একটা কঠিন বিবৃতি দিয়েছে এবং বিবৃতি বলেছে যে তুলসী গাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর, মিথ্যা এবং বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তির জন্য ক্ষতিকর। একই সঙ্গে ইউনূস সরকার দাবি করেছে যে তুলসী গাবার্ডের এই মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি, বরং এটা পুরো বাংলাদেশী জাতিকে মোটা দাগে এবং অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। কঠিন একদম প্রতিবাদ করেছে। তো আপনারা জানেন যে সেটা অবশ্যই খুব হতাশাজনক ছিল, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোনো কর্মকর্তা বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে এরকম কঠোর মন্তব্য করলেন। কিন্তু অনেকেই চিন্তিত ছিলেন, কিন্তু আমি তখনই বলেছিলাম যে আসলে এই তুলসী গাবার্ডকে দিয়ে নরেন্দ্র মোদী বা ভারত সরকার এটা বলিয়েছে, এটা তুলসী গাবার্ডের ব্যক্তিগত মতামত, এটা মার্কিন সরকারের স্ট্যান্ড না। এবং আমার কথাই সত্য প্রমাণিত হলো। এরপর থেকে একের পর এক ভারতের বিরুদ্ধে আমেরিকার অ্যাকশন শুরু হলো। কি অ্যাকশন? আমি এক এক করে অ্যাকশনের কথা বলতেছি। আজকের খবর হচ্ছে ভারতে যেই মার্কিন দূতাবাস আছে
আপনারা তো জানেন যে কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশন করলে সেটা দূতাবাস প্রসেস করে। যেমন যদি আমরা বাংলাদেশিরা আমেরিকা যেতে চাই, তাহলে আমাদের যে মার্কিন দূতাবাস আছে ঢাকাতে, তারা ভিসা প্রসেস করে। এই গরম খবর হচ্ছে দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস 2000 ভারতীয়দের ভিসা অ্যাপ্লিকেশন ক্যান্সেল করেছে। আমি এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে পড়ে শোনাচ্ছি। ইংলিশে লিখেছে, as per reports the US embassy in India has cancelled approximately 2000 visa appointment following the discovery of widespread fraudulent activities in its appointment scheduling system. The embassy announced on Wednesday that consular team in India identified bad actors who had exploited the system using bots to secure these slots, violating official scheduling policies. Effective immediately, the embassy has terminated those appointments and suspended their scheduling privileges of the associate accounts. মানে ওরা এই 2000 ভারতীয় আমেরিকার ভিসা অ্যাপয়েন্টমেন্টের যে শিডিউল আছে, কিউ আছে, ওইটাকে কোনো একটা ভাবে ওয়েবসাইট হ্যাক করে তারা ভায়োলেট করছে। মানে সব জায়গায় 2 নম্বরই, এই 2 নম্বরই খাটে একদম 2000 ভারতীয়র ভিসা আমেরিকা ক্যান্সেল করে দিয়েছে। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তিনি প্রায় 104 জন নথিপত্রবিহীন, কাগজপত্রবিহীন ভারতীয়কে দেশে পাঠাইছেন। দেশে পাঠানোর সময় হাতে ছিল হাত করা, পায়ে ছিল ডান্ডা বেরি, এবং বিমানের ভিতর গাদাগাদি করে রাখা হয়েছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর এই বৈঠককে ইতিবাচক দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভূ রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন, চীন সফরের পর মোদীর সঙ্গে বৈঠকের মাধ্যমে বার্তা দেয়া হলো যে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়। বহির্বিশ্বের জন্য এই বার্তাটিও খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। আরেকজন বিশ্লেষক শাহাব এনাম খান বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতি এই বৈঠকের মাধ্যমেই নির্ধারিত হবে। বাকিটা জানাবেন সহকর্মী শাকিল হাসান। বাংলাদেশে 5 আগস্টের সরকার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বেশ শীতল সম্পর্ক। বিমস্টেকে ইউনূস মোদীর দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা কল্পনা চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে তা সম্পন্ন হলো উষ্ণ পরিবেশে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতের দিকে হেলে পড়ে থাকবো না, গত 15 বছর যেটা হয়েছে, কিন্তু তাদের সঙ্গে একটা সুস্থ, স্বাভাবিক এবং প্রয়োজনীয় সম্পর্ক আমাদের লাগবে, যেটা উইন উইন। তারাও জিতবে, আমরাও জিতবো। ইউনূস সাহেব চীন গিয়েছেন, পরের সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। এতে একটা বার্তা দেওয়া হলো যে বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়, পররাষ্ট্রনীতি চায়। এই বার্তাটাও বহির্বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতিও এখান থেকেই নিরূপিত হবে। সুতরাং সেই দিক থেকে দেখলেও এটা গুরুত্বপূর্ণ। এছাড়া দুই দেশের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা হয়েছে। ভারত দেখতে চাচ্ছে একটা ইনক্লুসিভ ইলেকশন, পক্ষান্তরে বাংলাদেশের দিক থেকে পার্টিসিপেটরি কথা বলা হয়েছে। দুজন বিশ্লেষকই মনে করেন, বিমস্টেকের এবারের সম্মেলনে বাংলাদেশ গুরুত্ব পেয়েছে, আর আগামী সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় গুরুত্ব আরো বাড়বে বলে মনে করেন তারা। চেয়ারম্যানশিপটার মাধ্যমে বাংলাদেশের যে ইন্টারেস্টগুলি আছে, সেটা আঞ্চলিক ইন্টারেস্ট হোক, বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ইন্টারেস্ট হোক, এগুলিকে বাস্তবায়ন করা। তবে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে বিমস্টেক অনেক ক্ষেত্রেই সক্ষমতার অভাব এক্সপোজ করে। এটার মূল কারণটাই হলো যে বড় রাষ্ট্রগুলি অনেক ক্ষেত্রেই আগ্রহী হন না। বাংলাদেশের এই অঞ্চলে গুরুত্বটা বেড়েছে, সেটা মিয়ানমার সংকটের কারণেই বেড়েছে। ফলে বাংলাদেশের এখন আমি বলবো, আমার ব্যক্তিগত মত হলো জোর দেওয়া উচিত এই মুহূর্তে, যেহেতু ভারতের সাথে একটা। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।